বড় বড় সাইজের পটলের দু মাথা কেটে খুব ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আর দু মাথাটা হালকা চিড়ে দিয়েছি, দিয়ে অনেকক্ষণ সময় ধরে সর্ষের তেলের মধ্যে নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। পটলগুলো একদমই নরম হয়ে গেছে, ঠিক যেরকমটা আমার দরকার। এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়েছি সামান্য পরিমাণে গোটা জিরে, মানে গোটা জিরে সর্ষের সাথেই বেটে দিয়েছি। পটলের সাথে সর্ষেটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, আর এর মধ্যে কোনো জল দেবো না। যেটুকু জল সর্ষেটা পেস্ট করার সময় দিয়েছিলাম, আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি। এবার বেশ খানিকক্ষণ এটাকে ঢেকে দেবো একদম সিম করে। সর্ষের কাঁচা গন্ধটা চলে গেলে, আরও সর্ষে বাটাটা মাখা মাখা হয়ে গেলে তখন নামিয়ে নেব। পটলের তেলগুলো ওপরে উঠে এসছে, তার মানে আমার পটলটা হয়ে গেছে। আর যেহেতু এটা তেল পটল করেছি সর্ষে বাটা দিয়ে, যেই কারণে সামান্য একটু বেশি তেল দিয়েছি অন্য রান্নার তুলনায়। তো একদম সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর খেতে হয়। এটাকে পটল শস্যও বলা যেতে পারে, তেল পটলও বলা যেতে পারে। কারণ তেল পটল মানেই বেশি করে তেল, তো তেলটাকে আমি একটু অ্যাভয়েডই করেছি, সামান্য একটু বেশি দিয়েছি, খুব বেশি দিইনি।